নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা নিজেদেরকে যতই মোটিভেট করার চেষ্টা করি না কেন, যতই কাজকর্মের মধ্যে ইনভলভ রাখার চেষ্টা করি না কেন, কখনো কখনো এমন সময় আসে, এমন মুহূর্ত আসে যখন একটু না একটু হতাশা ফিল হয়, ডিপ্রেসড ফিল হয়। আর মাঝে মাঝে এমন হয় নিজেকে মূল্যহীন মনে হয়। আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এখন এই যে সানস্ক্রিন লাগিয়ে নেব। এমনিতে তো আমি ঘরের মধ্যেই থাকি, কিন্তু এখন ছাদে যাব পুজোর ফুল আনতে, আর প্রখর রোদ দিয়েছে। ওই জন্য সানস্ক্রিন না মেখে গেলেই মনে হয় যে ট্যান হয়ে যায় অল্প সময়ের মধ্যে। তো এটা একটা হার্বাল সানস্ক্রিন, দেখলেনই নামটা। তো এটা আমার বেশ ভালো লাগছে, স্যুট করছে আমার স্কিনে। এই যে ছাদে চলে এসেছি পুজোর ফুল তুলবো, প্রখর রোদ, আর ছাদটাও খুব গরম হয়ে গেছে। তো ওই জন্য জুতোটা বাইরে রাখা ছিল, তো জুতো শুদ্ধও গরম হয়ে গেছে। ওই জন্য ফটাফট যে কটা পারি ফুল তুলে নিয়ে, অল্প স্বল্প ফুল তুলে নিয়ে চলে যাব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হয়তো বুঝতেই পেরে গেছেন, যে নিজেকে মাঝে মাঝে মূল্যহীন মনে হয়। এটা হয়তো আমাদের সবার মধ্যেই হয়, কখনো কখনো একটা ফেজ আসে লাইফে, কিছু কিছু মুহূর্ত আসে যখন একটু অন্যরকম ফিল করি। তো এই ফিলিংসটা কেন হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। পুজোতে বসে গেছি, তো অল্প অল্প করে কিছু কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব, আর সেই সঙ্গে আমার যে কথা বলতে চাইছি, আমার ফিলিংস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি সেটাও করি। হয়তো আমার ফিলিংসটা আপনাদের অনেকের সঙ্গে মিলেও যেতে পারে, আর অনেক কিছু যায়ও, ওই জন্য আপনারা আমার সঙ্গে একটা কানেকশন ফিল করেন যারা আমার ভিডিও দেখেন। তো ওই জন্য প্রথমেই আমি আমার ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। তো যেটা বলতে চাইছিলাম, আমার মনে হয় নিজেকে মূল্যহীন মনে করার মাত্র দুটো কারণ, বেসিক দুটো কারণ আছে। সেটা হচ্ছে, একটা কারণ আমরা নিজে, আর অন্য কারণ হচ্ছে অপরের দ্বারা। তো নিজে কেমন করে নিজেকে মূল্যহীন মনে হয় বলুন তো? আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে কিছু আশা থাকে, আর সেই আশাটা আমরা পূরণ করতে হয়তো বা পারি না, এবং পূরণ করতে পারি না জন্য অনেক কিছু এটা সেটা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখি। কিন্তু মাঝে মাঝে কি হয়, ওই যে আমাদের যে সুপ্ত আশা, সেটা মাঝে মাঝে আবার জেগে ওঠে। অন্যকে দেখেই হোক, যেভাবেই হোক, পুরনো কথা মনে পড়েই হোক, যে ইচ্ছেটা আমরা খুবই হয়তো প্রাণপণে চেয়েছিলাম যেভাবে পূরণ করতে, সেটা হয়তো আমরা পারিনি। সেই যে আমাদের অক্ষমতা, সেই জায়গাটা যখন থেকেই যায়, তখন কিন্তু আমাদের মনের মধ্যে সেই জিনিসটা, সেই ফিলিংসটা চলতে থাকে যে আমি কতটা মূল্যহীন, যে আমি নিজের স্বপ্ন বা নিজের ইচ্ছেটা পূরণ করতে পারিনি। তো এইটা হচ্ছে নিজেকে যতই আমরা আমরা বলি না কেন, ভালো থাকার জন্য তো সবাই চেষ্টা করি আমরা। সবসময় নিজেকে মোটিভেট করি, নিজেকে বিভিন্ন কাজে এঙ্গেজ রাখি, পজিটিভিটির মধ্যে নিজেকে এঙ্গেজ রাখি। ওই যে তবুও বললাম না, মাঝে মাঝে কিছু কিছু মুহূর্ত আসে, তখন মনে হয় যে উম খুবই মূল্যহীন মনে হয়। নিজের স্বপ্নগুলো পূরণ করতে না পারার যে দুঃখ, সেটা থেকেই যায়। আর এই যে এদিকে দুধ, কাকুটা আজকে দুধ দিয়ে গেল, আর এটা আমি এখনো ফ্রিজে রেখে দেবো, এখন জাল করব না। আর একটা পয়েন্ট যেটা বললাম, সেটা হচ্ছে অন্যের দ্বারা। অন্যের দ্বারা যে আমরা হার্ট হই না সেটা কিন্তু না, অন্যের দ্বারাও আমরা ভীষণভাবে হার্ট হই যখন সেই আমাদের দুর্বল জায়গায় ঘা দেওয়া হয়। অনেক সময় হয় অনেকে অনেক রকম কথা বলে, তো সেগুলোকে পাত্তা না দিয়ে এড়িয়ে যাই, এবং এটাই হওয়া উচিত। কিন্তু যখন নিজের দুর্বলতার প্রসঙ্গ আসে না, সেই নিজের দুর্বলতায় যখন কেউ আবার আঘাত দেয়, তখন কিন্তু সেই ঘাটা একদম মানে চিরস্থায়ী আকার ধারণ করে। তখন ওই যে বললাম না, নিজেকে মূল্যহীন মনে হওয়াটা, মনে হয় যে হয়তোবা আমি নিজে মূল্যহীন, ওই জন্য মানুষও আমাকে মূল্য দেয় না। এই ধরনের একটা ফিলিংস কাজ করে। মনে হয় আমি যদি নিজের পায়ে দাঁড়াতাম বা নিজের স্বপ্নটা পূরণ করতে পারতাম, তাহলে হয়তো মানুষ আমাকে দাম দিত। ওই যে কথায় বলে না, একজন যদি কম যোগ্য বা অযোগ্য ব্যক্তিও, বিভিন্ন রকম আমরা পরিস্থিতি দেখতেই পাই যে দুর্নীতিগ্রস্ত আমাদের সমাজে অযোগ্য ব্যক্তিও চাকরি পাচ্ছে, অল্প শিক্ষিত ব্যক্তিও নিজেকে প্রতিষ্ঠিত করছে, এবং আর্থিক উপার্জন করছে একটা ভালো পরিমাণে। তো সেক্ষেত্রে যারা শিক্ষিত, যারা প্রকৃত জ্ঞানী, যাদের নিজেদের যোগ্যতা আছে কিছু করার, কিন্তু তারা এই দুর্নীতি, বিভিন্ন রকম পরিস্থিতির কারণে হয়তো নিজেকে এস্টাবলিশ করতে পারেনি,
তখন নিজেকে আরও বেশি হেয় মনে হয়। তখন কারণ মানুষ আমি দেখেছি, মানুষ না ওই আপনাকে যোগ্য মনে করবে না। আপনি যদি একজন শুধুমাত্র হাউসওয়াইফ হন বা খুব সাধারণভাবে লাইফ লিড করতে চান, তখন মানুষ সেটা আপনাকে খুব একটা মনে করবে, হেয় মনে করে। কিন্তু আপনি যদি একটা ভালো অর্থ উপার্জন করেন, সে হতে পারেন আপনি কম যোগ্য। কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম হতে পারে। কিন্তু আপনি একটা ভালো পরিমাণ অর্থ উপার্জন করছেন এবং সেই অর্থের খুব ভালোভাবে আপনি লাইফ লিড করছেন। মানুষকে দেখাচ্ছেন, দামি, দামি জিনিসপত্র কেনাকাটা করছেন, নিজের লাইফস্টাইলকে হাইলি ভাবে লিড করছেন। তখন মানুষ আপনাকে রেসপেক্ট দেবে, সম্মান দেবে। কিন্তু এই যে সাধারণ আমার মতন সাধারণ মানুষ যারা খুব সাধারণভাবেই নিজের জীবনটাকে চালনা করতে পছন্দ করে, অন্যকে ছোট মনে করে না, অন্যকে সম্মান দিতে জানে, কিন্তু নিজেকে বড়াইও করে না। আমরা কখনোই অনেকেই আছে আমরা নিজেকে নিয়ে কখনো বড়াই করতে চাই না, কখনো শো অফ করতে যাই না, মানুষকে দেখাতে যাই না। কিন্তু কি বলুন তো এই যুগটা হচ্ছে দেখানোরই যুগ। যে যত নিজেকে দেখাবে, শো অফ করবে সেই মানুষের কাছে চর্চার বিষয় হবে। আর এখানে দেখুন এই যে আমার মেয়ে আর ওর বাকি সব বন্ধুরা এই যে স্কুলের টোটোতে উঠে গেছে। বিকেলবেলা আবার স্কুল থেকে এসে দেখুন সৃষ্টি আবার কাজে লেগে গেছে। কিছু জামাকাপড় ভাঁজ করব বলে বিছানার উপরে রেখেছি। তো আমি এসে দেখি যে ও নিজেই ভাঁজ করতে নিয়েছে। তাই একজন মায়ের সবসময় চেষ্টা থাকা উচিত এই যে সন্তানদেরকে নিয়ে নিজেরা যেটা ফেস করেছি সেটা যেন কখনো সন্তানদেরকে ফেস করতে না হয়। সবসময় বাচ্চাদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া দরকার যে নিজেকে এস্টাবলিশ হতেই হবে। সে আপনার মেয়েই হোক না কেন। এমন নয় যে এখন ওইরকম সমাজ নেই যে ছেলেদের এস্টাবলিশ করতে হবে আর মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দিলাম, শ্বশুরবাড়ি যেয়ে সংসারের কাজ করবে। সেই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শ্বশুরবাড়ি তো যাবেই, সেটা তো সব মেয়েদেরই একটা কপালে লেখনী থাকে যে বিয়ের পরে মেয়েকে অন্যের সংসারকেই আপন করে নিতে হয়। কিন্তু নিজের পায়ের তলায় যেন একটা মাটি থাকে বা নিজের মাথার উপরে যেন একটা নিজের ছাদ তৈরি করতে পারে, সেই রকম যোগ্য আগে নিজেকে তৈরি করতে হবে এবং বাচ্চাদের মাথায় সেটা ছোট থেকেই ঢুকিয়ে দেওয়া উচিত। আর সেই সঙ্গে বাবা-মায়ের সাপোর্টটাও থাকা দরকার। আজকে আমি যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণভাবে আমার ফিলিংসই শেয়ার করছি বলতে পারেন। কারণ আমি সবসময় চেষ্টা করি নিজের কাছে নিজেকে ভ্যালুয়েবল করতে। নিজেকে কখনোই ছোট মনে করি না, যেটা আমি আমার ভিডিওতে বলি। কিন্তু সবথেকে দুঃখ লাগে তখনই যখন কিছু মানুষের চোখে আ নিজেকে মূল্যহীন মনে হয়। যদিও এই জিনিসটা খুব একটা ম্যাটার করে না, কে কি মনে করলো আমি সবসময় বলি। কিন্তু তবুও একদম ম্যাটার না করলেও যখন আপনজনের মধ্যে ব্যাপার আসে, তখন কিছুটা হলেও দুঃখ বোধ হয় যে এরা আপনজন, এরা সবকিছু জানে বোঝে, তবুও নিজেকে যখন আমাদেরকে যখন হেয় মনে করে, তো তখন সেটা খুবই দুঃখের মনে হয়। তো যাই হোক, তবুও হতাশ হলে চলবে না। যেটা পাইনি, সেটা পাইনি। তো কিছু নিয়ে তো একটা খড়কুটো নিয়ে বেঁচে থাকতেই হবে, এগিয়ে যেতে হবে। আর এখানে আমি বানাচ্ছি হচ্ছে আজকে ওটসের অমলেট বানাবো। আজকে একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছি। গোলমরিচ গুঁড়ো, গরম মসলার গুঁড়ো, পেঁয়াজ, লবণ, কাঁচা লঙ্কা, আজকে কাঁচা লঙ্কা দিইনি, গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। তো এগুলা দেখলেনই, ওটসটা দুধ দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম আর 2টো ডিম দিয়ে দিয়েছি। তো এটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব এপিঠ ওপিঠ করে। আমি সবসময় বলি যে নিজের চিন্তাভাবনাকে নিজেই কন্ট্রোল করতে হবে এবং আমিও সেটা চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি নিজের চিন্তাভাবনাকে নিজের আয়ত্তে রাখার জন্য। অন্য কেউ খুব বেশি প্রভাব খাটাতে পারবে না। আর যে সমস্ত মানুষগুলো সে যতই আমার কাছের মানুষ হোক না কেন, যখন আমার সম্পর্কে নেগেটিভ কিছু কথা বলবে বা নেগেটিভ কোনো কিছু ধ্যান ধারণা রাখবে, তখন সেই মানুষকে আমি কিন্তু একটু করে দূরে সরিয়ে দিতে থাকি। কারণ অত নেগেটিভিটিকে নিজের মধ্যে যদি প্রশ্রয় দিই, তখন কিন্তু ওই যে বললাম না, নিজের মধ্যেই সেলফলেসনেস একটা ভাব চলে আসবে যে আমি তো কিছুই না, আমি পারি না। তো অযথা অন্যের কথায় নিজেকে এতটা হেয় মনে করাটা ঠিক না। তো ওই জন্য সেই সমস্ত মানুষদেরকে আমি একটু অ্যাভয়েড করে চলি। আর এটা চলবো, সে আমার যত কাছের মানুষই হোক না কেন। কেউ যদি আমাকে না বোঝে তাহলে আমার অত বাধ্যকতা নেই যে অন্যকে আমাকে বুঝে শুনে চলতে হবে। আর এখানে দেখুন আজকে ওটসটার মধ্যে আমি হলুদ দিইনি, ওই জন্য একটু সাদা হয়েছে। আর হাসব্যান্ড আবার বিকেলবেলা চপ আর সমোসা নিয়ে এসছে। তো আমি ফোন করে বলেছিলাম যে আজকে আমি ওটস বানাচ্ছি, বাইরে থেকে কিছু এনো না। তো
তো আবার আসার সময় ভুলে গেছে। বেশিরভাগ দিনই ও যখন বাড়ি ফেরে কিছু না কিছু নিয়ে আসে, তো সেই অভ্যেস মতো নিজে সমোসা আর চপ নিয়ে এসছে, আর ওটসটাও নিয়ে নেব। তো আজকের বিকেলের টিফিনটা ভালোই হবে। আর ভিডিওটাও এখানে শেষ করছি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।